নন্দী যে ষাঁড় ভগবান শিবের কাছে ভক্তির জীবন্ত প্রতীক। নন্দী দ্য ডিভাইন বুল হু বিকাম লর্ড শিভাস ইটার্নাল devotee. ওম নমঃ শিবায়। চলুন বন্ধুরা, আজকে আমি এই ব্যাপারে ভিডিওটি শুরু করতে চলেছি। ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমন এক কাহিনী, যেখানে একটি ষাঁড় শুধু একটি প্রাণী নয়, হয়ে উঠেছিল ভক্তির চূড়ান্ত রূপ। ঈশ্বরের পরম সেবক এবং কল্পতরু নন্দী। এই গল্পে আছে নিষ্পাপ ভক্তি, গভীর আত্মসমর্পণ আর শিবের আশীর্বাদ, যা চিরন্তন। নন্দীর জন্ম ও ইতিহাস। নন্দীর জন্ম হয়েছিল শিলাদ ঋষির আশীর্বাদে। শিলাদ ছিলেন এক মহান তপস্বী, যিনি এমন এক পুত্র চাইতেন যে অমর হবে, শুদ্ধ এবং শিবভক্ত। অনেক তপস্যার পর শিব নিজে দেখা দিলেন ও বললেন, তোমার সন্তান হবে আমার অমর ভক্ত। সে হবে আমার বাহন, আমার দরবারের মুখ্য দ্বারপাল। এভাবেই জন্ম নিলেন নন্দী, মানব রূপে কিন্তু অলৌকিক শক্তির অধিকারী। নন্দীর শৈশব ও শিবভক্তি। শৈশবেই নন্দী ছিলেন অসাধারণ। পশুদের ভাষা বুঝতেন, প্রকৃতির সঙ্গে কথা বলতেন, কিন্তু তার হৃদয় শুধুই ছিল ওম নমঃ শিবায় এ নিমগ্ন। একদিন গভীর ধ্বনি বাজল। এক বিশাল তেজস্বী পুরুষ দেখা দিলেন, ভগবান শিব। তিনি বললেন, নন্দী, আমি তোমার আকুলতা শুনেছি। আজ থেকে তুমি আমার প্রিয়তম ভক্ত ও বাহন। নন্দী কিভাবে শিবের বাহন হলেন? শিব তাকে আশীর্বাদ করেন, তুমি শুধু বাহন নও, তুমি আমার দেহের অর্ধাংশ। তোমার অনুমতি ছাড়া কেউ আমার দর্শন পাবে না। এই থেকে শুরু নন্দীর অনন্য ভূমিকা। শিবের যাত্রায় তার বাহক, শিব মন্দিরের দ্বারপাল, শিবলিঙ্গের সামনেই তার চিরস্থায়ী আসন। যখনই কেউ শিবলিঙ্গ দর্শন করতে যায়, আগে নন্দীকে প্রণাম করে। কারণ বলা হয়, নন্দীর কানে বলা প্রার্থনা সরাসরি মহাদেবের কানে পৌঁছে যায়। ভক্তি ও আত্মত্যাগ। নন্দীর পরীক্ষা। একবার এক অসুর মন্দিরে প্রবেশ করে শিবলিঙ্গ অপবিত্র করতে চায়। নন্দী নিজে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হন।
তবুও থামেন না। ভগবান শিব তখন কাঁদলেন। তিনি বললেন, আজ আমি বুঝলাম তুমি ভক্তি রক্তের নও, আত্মার বন্ধন। নন্দী, তুমি শুধু বাহন নও, তুমি আমার হৃদয়। এই ঘটনার পর নন্দীকে দেওয়া হয় গণদের নেতা উর্ফ গণনায়ক। গণেশের আগের পদমর্যাদা। নন্দী ও কল্পতরু রূপ। নন্দীকে পরে আশীর্বাদ দেওয়া হয় এমনভাবে যে কেউ তার কানে মনের ইচ্ছা ফিসফিসিয়ে বলবে, তার প্রার্থনা শিবের কানে পৌঁছবে। এই থেকেই জন্ম নেয় নন্দীর কানে চাওয়া মানেই পূর্ণতা, বিশ্বাস। তাই আজও হিন্দু সমাজে কেউ শিবলিঙ্গ দর্শন করতে গেলে প্রথমে নন্দীর কানে নিজের প্রার্থনা জানান। নন্দীর চিরস্থায়ী উপস্থিতি। আজও প্রতিটি শিব মন্দিরে নন্দী রয়েছেন, মুখ করে আছেন শিবলিঙ্গের দিকে। তিনি যেন অপেক্ষা করছেন কোনো ভক্ত তার প্রার্থনা জানাবে। বন্ধুরা, নন্দী শুধু এক বাহন নয়, তিনি বিশ্বাস, তিনি ভক্তি, তিনি আত্মসমর্পণের প্রতীক। আপনি যখন শিবের কাছে যাবেন তখন আগে নন্দীর কানে ফিসফিস করে বলুন, ওম নমঃ শিবায়, আমি এসেছি ভক্তি নিয়ে। তুমি যেন পৌঁছে দাও আমার কথা ভগবান শিবের কানে। তো বন্ধুরা, আপনি যদি শিব ভক্ত হন তাহলে শিখুন নন্দীর মতো ভক্তি করতে, নির্ভীকভাবে, নিঃস্বার্থভাবে, আত্মত্যাগ সহকারে। কমেন্টে লিখুন, ও নমঃ শিবায়। নন্দী বাবা আশীর্বাদ করুন। বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন আপনাদের আপনজনদের কাছে, যাতে তারাও এই ভগবান শিবের কথা আর নন্দী বাবার কথা জানতে পারেন। জয় মহাদেব, জয় নন্দী, হর হর মহাদেব। বন্ধুরা, আমি ভগবানের কাছে কামনা করি আপনারা অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।